ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সাল ফাঁসি যে কোনো মুহূর্তে কার্যকর হতে পারে। কেন্দ্রীয় কারাগারে প্রস্তুত ফাঁসির মঞ্চ ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৮ জন জল্লাদকে। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এই ঘটনায় এক দুজন নয়, নানা পর্যায়ে জড়িত আরো অনেকে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে। সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কিলিং মিশনে থাকা প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে। ডিএমপির গোয়েন্দা সূত্রে জানা যায়, হাদিকে গুলির সময় বাইকে থাকা আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে ডিবি। তারা হলেন মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিব। গতকাল রোববার ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুরচর থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজন কিলিং মিশনে অংশ নেয়া যুবলীগ নেতা আলমগীরের খুবই ঘনিষ্ঠ। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধিকবার মুঠোফোনে কথা হয়েছে। একটি সূত্র বলছে, আলমগীরের মুঠোফোন থেকে মিলনের মুঠোফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে। অপরদিকে হাবিবের মুঠোফোন থেকে আলমগীরের মুঠোফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার। এদিকে ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে গুলি করার বিষয়ে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওসমান হাদিকে গুলি করার আগে এক নারীর সাথে লিভ টুগেদার করতেন। ওই নারীকে হেফাজতে নেয়ার পর গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জানা গেছে, ওই নারীর নাম মারিয়া ওরফে হ্যাপি। আগারগাঁওয়ে একটি বাসায় তারা বসবাস করতেন। হাদিকে গুলি করার আগেই তারা ওই বাসা থেকে সটকে পড়েন। এরপর আলমগীর ও ফয়সাল একটি রিসোর্টে ওঠেন। গোয়েন্দা সূত্র জানায়, ঘরে বসেই বিভিন্ন লোকদের সাথে কথা বলতেন ফয়সাল। ওই কথা আড়ি পেতে শুনতেন ওই নারী। বৃহস্পতিবার যখন কথা বলছিলেন তখন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় শুক্রবার হাদিকে হত্যা করার। রাতে ওই নারীকে ফয়সাল বলেন, আগামীকাল শুক্রবার এমন এক ঘটনা ঘটবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে। এদিকে হাদিকে গুলি করার সময় তার সাথে থাকা আরও অনেকে জড়িত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তাদের ভাষ্য, এ ঘটনার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। কারণ হাদির ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছে গোয়েন্দারা। তাদেরও আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে আসা হবে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালের সামনে হাদির খোঁজ খবর নিচ্ছেন। যেদিন ওসমান হাদিকে গুলি করা হয় সেদিন তারা মতিঝিল মসজিদের সামনেই দীর্ঘ সময় অবস্থান করেন। তবে রহস্যজনক কারণে ওই এলাকার একটি সিসি ক্যামেরা অকার্যকর দেখা যায়। গোয়েন্দারা ধারণা করছেন সেটি পরিকল্পিতভাবেই অকার্যকর করা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে ভয়াবহ এক কিলিং মিশনের ছক এঁকে ফেলেছে আওয়ামী লীগ। ইনকিলাব মঞ্চে শরীফ ওসমান হাদির উপর গুলি ছিল মাত্র শুরু। রক্তের পিপাসায় যেন ঘুম হচ্ছে না দিল্লির লোধি গার্ডেনের সেই বাসিন্দার। সম্প্রতি ফাঁস হওয়া কল রেকর্ডগুলো শুনলে মনে হয় রাজনীতি নয়, বরং এক ভয়াবহ গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিওর এক অংশে শোনা যায় শেখ হাসিনার কণ্ঠস্বর। তবে এখানে তিনি কোনো রাজনৈতিক নেত্রী নন, বরং এক ব্যর্থ মাফিয়া ডনের মতো শোনাচ্ছিলেন। ওপার থেকে তিনি তার কর্মীদের উপর তীব্র ক্ষোভ ঝাড়ছেন। তার আক্ষেপ, কর্মীরা কেন মানুষ মারতে পারছে না। হাসিনাকে বলতে শোনা যায়, আমাদের তো দল নাই যে তোমরা বাধা দিতে পারছো না। যারা এসব করছে তাদের তো মেরে ফেলতে হবে, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। তার কণ্ঠে হতাশা আর জিঘাংসা স্পষ্ট। তিনি আক্ষেপ করে বলছেন, ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই,
তাই যা খুশি তাই করতে হবে। অর্থাৎ সাংগঠনিক শক্তি শেষ হয়ে যাওয়ায় তিনি এখন বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা ও হত্যার নির্দেশ দিচ্ছেন। কর্মীদের নিষ্ক্রিয়তা তাকে এতটাই অপমানিত করেছে যে তিনি সরাসরি মেরে ফেলার নির্দেশ দিতেও কুণ্ঠিত হননি। অন্যদিকে ফাঁস হওয়া অডিওর অপর অংশে এক রহস্যময় পুরুষের কণ্ঠে শোনা যায় হাড় হিম করা পরিকল্পনার কথা। তিনি তার ওপর প্রান্তের সঙ্গী শেখ হাসিনাকে আশ্বস্ত করছেন এক ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম বা দক্ষ ঘাতক দলের আগমনের খবরে। ওই ব্যক্তি স্পষ্টতই বলছেন, আগামী 11 তারিখ থেকে আমাদের টিম ঢাকা শহরে প্রবেশ করবে। 5 আগস্টের আগে যেভাবে স্নাইপাররা কাজ করেছিল, আমরা তার চেয়েও ডাবল ধামাকা করতে চাই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই কিলিং মিশনের জন্য তারা ঢাকার 6টি স্পট নির্ধারণ করেছেন। ওই ব্যক্তি দম্ভ ভরে দাবি করেন তাদের কাছে রাশিয়ার লাইসেন্স রয়েছে এবং ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে এক ধরনের আন্তর্জাতিক মদতপুষ্ট অপারেশনের ইঙ্গিত দেন। চট্টগ্রাম ও খুলনার কথা উঠে এসেছে তাদের হিট লিস্টে। এই কথোপকথন প্রমাণ করে এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ভিনদেশি কায়দায় ভাড়াটে খুনি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র। এই অডিও ফাঁস এবং ওসমান হাদির উপর হামলার ঘটনা একই সুতোয় গাঁথা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যথার্থই ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে। ভারতে বসে হাসিনা যেভাবে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন তা দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। অডিওতে উল্লেখিত 11 তারিখের অপারেশন বা থার্ড অপারেশনের সঙ্গে গোয়েন্দা তথ্যের মিল পাওয়া যাচ্ছে, যা নির্বাচন বানচালের এক মাস্টার প্ল্যান। শেখ হাসিনার এই ফোনালাপ প্রমাণ করে তিনি কেবল ক্ষমতা হারিয়ে ক্ষান্ত হননি, বরং প্রতিশোধের নেশায় তিনি আবারও এখন নিজ দেশের মানুষের রক্ত ঝরাতে মরিয়া। লাইসেন্স টু কিল নিয়ে মাঠে নামা সেই রহস্যময় বাহিনী এবং হাসিনার মেরে ফেলার নির্দেশ সব মিলিয়ে এক অশনি সংকেত দেখাচ্ছে বাংলাদেশকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশের বিশেষ এই ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। এ নিয়ে হাদিকে গুলির ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে এদিন বেলা 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে। পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর 1:30টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে 1:30টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর বিকেলের দিকে হাদির হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের 5 দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।